এই ড্রাইভার যদি সেই সময়কার ড্রাইভার হতো, যিনি হয়তো সিপিএম এর সময় লড়াই করার সময় থেকে গাড়ি চালাচ্ছেন, তিনি হয়তো যেতে করতেন না এটা। ব্রাত্য বসু কাউকে গাড়ি চালিয়ে দিতে বলেছে, সেটা কে শুনেছে? ড্রাইভার তো নিশ্চয়ই ছিলেন পাশেই তো। দেখুন, ড্রাইভারেরও তো প্রাণের ভয় আছে না, ড্রাইভারও তো মানুষ, ড্রাইভার তো রোবট নয়। আর এখনও তো এলন মাস্কের ওই গাড়িটা এখানে আসেনি, যেটা অটোমেটিক ম্যাপ দেখে চলবে। তো ঠিক আছে, তো ড্রাইভারেরও প্রাণ আছে, তারও প্রাণের ভয় আছে, তারও মৃত্যুর ভয় আছে। তিনি যখন দেখতে পাচ্ছেন, আর এই ড্রাইভারকে দেখে মনে হচ্ছে খুব ইয়ং ড্রাইভার। এই ড্রাইভার যদি সেই সময়কার ড্রাইভার হতো, যিনি হয়তো সিপিএম এর সময় লড়াই করার সময় থেকে গাড়ি চালাচ্ছেন, তিনি হয়তো যেতে করতেন না এটা। কারণ তিনি জানেন এসব গাড়ি ধরা, ঘিরে ধরা কি, মারধর করা কি। দেখে মনে হচ্ছে একদম নতুন, আমাদের বয়সী ছেলে। আমরা যেমন সিপিএম এর অত্যাচার ফিজিক্যালি দেখার সৌভাগ্য হয়নি, এরও হয়নি, ফলে এর কাছেই অভিজ্ঞতাটা নতুন। তার সামনে গাড়ি কাঁচ ফাটিয়ে দেওয়া হচ্ছে, এবার তার মাথাটা ফাটানো হবে। ফলে তিনি যদি গাড়ি চালিয়েও গিয়ে থাকেন, হয়তো ব্রাত্য বসুর কথা ভাবেননি, নিজের প্রাণের কথা ভেবেছে, সেটাও ভাবার অধিকার তো তার আছে। মন্ত্রীর গাড়ি কারোর ওপর দিয়ে চলে গেল, দেবাংশু একটা পুলিশের গাড়িও তো সামনে শুয়ে পড়লে দাঁড়িয়ে থাকে। দের ইজ নো কম্প্যারিজন। পুলিশের গাড়ি স্পষ্ট দেখতে পায় প্রতিবাদ স্বরূপ শুয়ে পড়েছে, আমি যেতে পারবো না। আর ধাক্কাধাক্কির মধ্যে কারোর যদি কোথাও গলে গিয়ে থাকেন, সেটা দুটো এক ব্যাপার নয়। একটা ইন্টেনশনালি দাঁড়িয়ে যাওয়া, আর একটা না জানা। ইন্দ্রানুজের মাই তো আজকে বলে দিয়েছে যে এটা ইন্টেনশনাল নাও হতে পারে, অ্যাক্সিডেন্টাল কেস হতে পারে। তো এটা নিয়ে এসএফআই লাফাচ্ছে কেন? আর আমি তো বুঝতে পারছি না, যে এসএফআই লাশ ফেলে দেওয়ার কথা বলেছে, এসএফআই নাকি তাকে লাশ ফেলে দেবে বলেছে, সেই এসএফআই তার প্রতি এত প্রেম কিসের, এত ভালোবাসা? চোট লেগেছে, আমরা প্রত্যেকে ব্যথিত। ও আমার জেনারেশনের একজন ছেলে, আমার খারাপ লেগেছে, আমি চাই দ্রুত সুস্থ এবং চোখে যেন কোনো ড্যামেজ না হয়, দ্যাটস অ্যানাদার থিং। কিন্তু আমার কথা হচ্ছে, ইন্দ্রানুজকে আজকে পোস্টার বয় করে সিপিএম এগোতে চাইছে। সিপিএমের এত দুর্দশা, যে লোকটা ফেসবুকে পোস্ট করে বুদ্ধবাবুর মৃত্যু কেন জনতার আদালতে হলো না সেই নিয়ে প্রশ্ন তোলে, আজকে সিপিএমের এত দুর্দশা, সিপিএম আদর্শগতভাবে এতটা আদর্শচ্যুত, আজকে নৈহাটিতে সিপিআই এমএলএর সাথে জোট, 2016-তে কংগ্রেসের সাথে জোট, যাদবপুরে মাওবাদীদের সাথে জোট, আর বকলমে তো আমরা বলি বিজেপির সাথে আছি। তো বাকিটা কি রইল? সিপিএম তো সব দিক দিয়ে আদর্শচ্যুত হয়েছে, যেগুলো তারা জীবনে কল্পনা করা যেত না। 2016-তে লেফটের সাথে কংগ্রেসে অ্যালায়েন্স হবে, 15 বছর আগে কেউ বললে মারতে আসতো, যেটা কি বলছিস পাগলের মতো কথা। সিপিআই এমএলএর সাথে নৈহাটি ইলেকশনে লেফটরা আসন সমঝোতা করবে, এটা কেউ কল্পনা করতে পারতেন না 2 বছর আগেও। আর মাওয়িস্টদের সঙ্গে নিয়ে যাদবপুরে একই সাথে এসএফআই আন্দোলন করবে, এটাও কল্পনাতীত ছিল না। ফলে সিপিএম সবই করছে।